আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের স্প্রিংয়ের মধ্যে বা স্প্রিংকে যদি আমি সংকুচিত বা প্রসারিত করি তাহলে তার মধ্যে কিন্তু একটা শক্তি জমা হয়। সেই শক্তির ইকুয়েশনটা কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে, B=12 k x²। ওকে, সেটা কিভাবে প্রমাণ করা যায় সেটা আমি আজকে শেখাবো তোমাদের। তাহলে ধরে নাও এটা একটা স্প্রিং, নর্মাল কন্ডিশনে একটা স্প্রিং আছে, তাই না? স্প্রিং তো আমরা সবাই চিনি। স্প্রিংয়ের আগে একটা বস্তু বাঁধা আছে। এখন আমি কি করলাম, এই স্প্রিংটাকে ঠেলে একটা নির্দিষ্ট বলে বা হাত দিয়ে ঠেলে ভিতরের দিকে প্রবেশ করে। স্প্রিংকে ঠেলা দিলে কী হয়, এটা ভিতরের দিকে চলে আসে না স্প্রিংটা? এই যে দেখো, স্প্রিংটাকে একটা বলের ঠেলা দিছি, তাই স্প্রিংটা দেখো এই যে এক্স দূরত্ব ভিতরে ঢুকে এইখানে, মানে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে দেখো। ওকে, প্রথমে স্প্রিংটা চিত্র একে দেখো নর্মাল কন্ডিশনে আছে, চিত্র দুইয়ে দেখো আমি কি করছি, স্প্রিংটাকে ভিতরের দিকে ঠেলা দিছি, তাহলে স্প্রিংটা দেখো এক্স দূরত্ব সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ স্প্রিংটা আগে এইখানে ছিল, এখন আসছে এইখানে, অর্থাৎ সে এক দূরত্ব সংকুচিত হয়ে গেছে। এটা হলো 2 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রটা দেখো তো, 3 নম্বর চিত্রটা আমি 2 নম্বর চিত্রের উল্টা কাজ করছি। এইখানে স্প্রিংটাকে আমি এই দিকে টানছি, সামনের দিকে টানছি, তাহলে স্প্রিংটা দেখো তো সংকুচিত মানে প্রসারিত হয়ে গেছে না এক্স দূরত্ব, তাই তো? তাহলে এটা আমরা সবাই বুঝি, স্প্রিংটাকে আমি চাইলে সংকুচিতও করতে পারি। সংকুচিত করতে হলে কী করতে হবে, ভিতরের দিকে ঠেলা বা একটা ফোর্স দিতে হবে। আবার প্রসারিতও করতে পারি, প্রসারিত করতে হলে আমাকে স্প্রিংটাকে টানতে হবে বা বাইরের দিকে একটা ফোর্স দিতে হবে। তাহলে আমি ধরলাম স্প্রিংটাকে আমি হয় এক্স দূরত্ব সংকুচিত করতেছি অথবা কি প্রসারিত, যে কোনো একটা করো, কোনো অসুবিধা নাই। স্প্রিংটাকে আইদার এক্স দূরত্ব সংকুচিত করো অথবা এক্স দূরত্ব কী করো, প্রসারিত। সংকুচিত হলে ভিতরে ঠেলা দাও আর প্রসারিত হলে সামনের দিকে টান দাও। আচ্ছা, এটা গেল। তাহলে স্প্রিংয়ের তো আমরা সবাই দেখছি, স্প্রিংটাকে যদি আমি ঠেলা দিয়ে এইখানে রাখি, আবার যদি হাতটা সরাইয়ে ফেলি, দেখবার সাথে সাথে স্প্রিংটা কি করে, বাউন্স করে আবার আগের জায়গায় ফিরে আসে। অর্থাৎ স্প্রিংটাকে যে বলে তুমি ঠেলছো, ঠেলা সংকুচিত করছো, ওই বলটা যদি সরায় দাও, মানে হাত দিয়ে ঠেলছো ধরো, কারণ হাতটা তুমি সরায় নিলা, স্প্রিং কি এই জায়গায় থাকবে না, স্প্রিং তার আগের জায়গায় ফিরে আসবে। অথবা যে বলে তুমি টাইনা লম্বা করছো স্প্রিংটাকে, ওই বলটা সরায় দাও, স্প্রিংটা কি হবে, ঠিক আগের জায়গায় ফিরে আসবে। একটু বুঝছি। তাহলে এখন তোমরাই আমাকে বলো, স্প্রিংটাকে তো ঠেলার সময় আমি নিজে একটা বল দিছি, আবার এই বলটা সরায় নিলে স্প্রিংটা কি অটোমেটিকলি আগের জায়গায় ফিরে আসে না? তাইলে বুঝতেই পারতেছো যে আমি যখন হাত দিয়ে ঠেলতেছিলাম তখন ওই স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি জমা হয়েছে। আমি যখন ওই ঠেলাটা সরাবো, ওই শক্তিটা খরচ করে স্প্রিংটা আবার তার কি হবে, আগের জায়গায় ফিরে আসবে। এটাকে বলা হয় স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা স্প্রিংয়ের বিভব শক্তি। অর্থাৎ তুমি যে কাজটা করতেছো সেই কাজটাই বস্তুর মধ্যে কি বিভব শক্তি আকারে জমা থাকে। তাহলে এটার সংজ্ঞাটা হবে, স্প্রিংকে যদি তুমি তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে আইদার সংকুচিত করো অথবা প্রসারিত করো, তাহলে স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি জমা হয়। ওই জমাকৃত শক্তিকে বলবো স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তার ইকুয়েশন হবে 12 k x²। এটা কেমনে আসলো এটা আমি তোমাকে বলতেছি। দেখো, তুমি চিন্তা করো, আমরা স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা স্প্রিংয়ের কৃত কাজটাই কিন্তু তার মধ্যে জমা থাকবে সঞ্চিত শক্তি হিসাবে। এই কৃত কাজটা কি আমরা জানি, সবাই জানি, কাজ বের করি কেমনে, বল ইন্টু সরণ দ্বারা। তাহলে এইখানে তো স্প্রিংয়ের সরণ কি, আইদার সংকুচিত করো অথবা প্রসারিত করো, সরণের মান কত, এক্স। একটু বুঝছি আমরা। আচ্ছা, তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে মনে রাখবো হুকের সূত্র অনুসারে এই যে তুমি যে বলে ঠেলতেছো বা টানতেছো, সেই বলটার মান হবে এফ ইকুয়াল টু কত, কে এক্স। সেই বলটার মান কত হবে, এফ ইকুয়াল টু কত, কে এক্স। অর্থাৎ স্প্রিংয়ের ক্ষেত্রে এখানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এখানে কেটা হচ্ছে স্প্রিংয়ের ধ্রুবক। একটু বুঝছি আমরা, কেটা হচ্ছে স্প্রিংয়ের ধ্রুবক। আচ্ছা, তাহলে হুকের সূত্র বলতেছে এই যে তুমি স্প্রিংকে যে বলে সংকুচিত করছো বা প্রসারিত করছো, সেই বলটা হবে স্প্রিং ধ্রুবক আর এই সংকুচন বা প্রসারণের গুণফলের সমান। অর্থাৎ এফ ইকুয়াল টু কত, কে এক্স। আচ্ছা, আর কৃত কাজটা হবে বল ইন্টু সরণ। স্প্রিংয়ের ক্ষেত্রে মনে রাখবা, তুমি নিজেই ধরো শুরুতে কিন্তু তার উপর কোনো বল ছিল না। স্প্রিংয়ে এই অ্যাপ বলটা আমরা ডিরেক্ট দিতে পারি না, এই বলটা কি হয়, আস্তে আস্তে বাড়ে। তুমি চাইলেই একটা স্প্রিংয়ের উপর শুরু থেকেই কন্টিনিউয়াস মানে এফ মানের বল সবসময় দিতে পারবা না। বুঝতে পারছো আমার কথা? মানে স্প্রিংয়ের নেচারটাই এরকম, তুমি তার উপর আস্তে আস্তে বল বৃদ্ধি করবা। তোমরা একটা স্প্রিং নিয়ে প্রেশার দিয়ে তো, বা একটা রাবারকে টাইনো,
একসাথেই তুমি দেখবা ডিরেক্ট ফোর্স দিতে পারবা না, এটাকে আস্তে আস্তে টানতে হয়। তাহলে এইখানে স্প্রিংয়ের ধর্মটাও তাই, তোমাকে ফোর্সটা কী করতে হয়, আস্তে আস্তে বাড়াইতে হয় অথবা আস্তে আস্তে কমাইতে হয়। একসাথে তুমি চাইলেই, মানে ধরো তুমি স্প্রিংয়ের উপর 100 নিউটন বল দিবা, চাইলেই তুমি ডিরেক্টলি 100 নিউটন দেওয়া যায় না, ওটা আস্তে আস্তে বৃদ্ধি করে 100 নিউটনে যাইতে হয়। তাইলে এইখানে বলটা এরকম শুরুতে কত ছিল বলো তো, একদম শুরুতে, এখন আমি কোনো বল দেই নাই, সেই ক্ষেত্রে তোমার এফ এর মান কত, 0। আর একদম এক দূরত্ব সংকুচিত হওয়ার পরে তার বলের মানটা কত হবে, এফ ইকুয়াল টু কত, কে এক্স। তাহলে দেখো এই স্প্রিংয়ের উপর আমি 0 থেকে আস্তে আস্তে বল বাড়াই বাড়াই কত করছি, কে এক্স, তাই না? একদম লাস্ট মুহূর্তে এক দূরত্ব সংকুচিত বা প্রসারিত হইলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হইল কে এক্স। আর শুরুতে কত ছিল, 0, অর্থাৎ 0 থেকে আস্তে আস্তে বাড়াই বাড়াই কে এক্স করছি। তাহলে এখানে বলের ক্ষেত্রে কিন্তু আমি 0 বা কে এক্স ইউজ করবো না, যেহেতু এখানে 0 থেকে আস্তে আস্তে বাড়াই বাড়াই আমি কে এক্সে গেছি না, তাহলে এখানে আমি গড় বলটা ইউজ করব। গড় বলটা কত হবে বলো তো, 0 প্লাস কে এক্স বাই 2, অর্থাৎ শুরুর বল প্লাস শেষের বল বাই 2, মানে অ্যাভারেজ বলটা নিয়ে আমি কৃত কাজটা হিসাব করব। তাহলে এখানে কত আসে বলো তো, হাফ কে এক্স ইন্টু কত এক্স, তাহলে এটা গুণ করলে কত আসবে, হাফ কে এক্স স্কোয়ার। এটাই হইল কৃত কাজের ইকুয়েশন। আর এই তুমি যে কাজটা করছো সেই কাজটা স্প্রিংয়ের মধ্যে কী আকারে জমা হবে, বিভব শক্তি আকারে জমা হবে। এই যে পটেনশিয়াল এনার্জি, স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জি, এটাকে অনেকে ভি দ্বারা প্রকাশ করে। স্প্রিংয়ের পটেনশিয়াল এনার্জিকে অনেকে কী দ্বারা প্রকাশ করে, বি দ্বারা প্রকাশ করে। এই যে প্রুভ হয়ে গেল, শেষ। এটা অনেকেই বুঝে না, অনেকেই পারে না, আসলে কিন্তু জিনিসটা অনেক সহজ। তাহলে কি করবা, যে কোনো একটা স্প্রিংয়ে যদি তুমি এক্স দূরত্ব সংকুচিত বা প্রসারিত করো, তাহলে তার মধ্যে কিন্তু একটা শক্তি জমা হবে, ওই শক্তি খরচ করেই বস্তু আগের অবস্থায় ফিরে আসে। তাহলে সেটার ইকুয়েশনটা কি, সেটার ইকুয়েশনটা হবে তুমি যে কাজটা করছো সেই কাজটাই বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে জমা হবে। তাহলে তোমার কাজের ইকুয়েশনটা বের করা মানেই বিভব শক্তির ইকুয়েশনটা বের করা। তাহলে কাজ সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ। আর স্প্রিংয়ের ক্ষেত্রে বলটা হচ্ছে, আমি হুকের সূত্র অনুসারে জানি, স্প্রিংয়ের দুবককে যদি তুমি তার সরণ দ্বারা, সরণ হচ্ছে কি, এখানে বস্তু কতটুক সংকুচিত বা কতটুক প্রসারিত হয়েছে সেটা দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি প্রযুক্ত বল পেয়ে যাবে, এফ ইকুয়াল টু কত, কে এক্স। বাট এখানে একটা ঘটনা হচ্ছে, আবার এখানে তুমি বলের মান ডিরেক্ট কে এক্স বসাইতে পারবে না, কারণ আমরা নর্মালি কি, নর্মাল অঙ্ক করার সময় একটা নির্দিষ্ট মানের বল ডিরেক্টলি দিতাম বস্তুর উপর। বাট স্প্রিংয়ের ধর্মটাই এরকম, তুমি চাইলে ডিরেক্টলি এর উপর কে এক্স বল দিতে পারবা না, ওই বলটাকে আস্তে 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 বাড়াইতে হয়, 0 থেকে কত, কে এক্স পর্যন্ত। এখানে আমি গড় বলটা ইউজ করছি, এখানে বলের মানটা এভারেজ বল বসাইছি, 0 প্লাস কে এক্স বাই 2 ইন্টু এক্স সমান কত হবে, হাফ কে এক্স স্কোয়ার। আশা করি তোমরা এখন স্প্রিংয়ের বিভব শক্তির ইকুয়েশনটা বের করতে পারবা, এবং এই সূত্র ব্যবহার করে বি ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে যদি কোথাও তোমার কি দেয়া থাকে, স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিং ধ্রুবক দেয়া থাকে, তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত বা প্রসারিত হয়েছে সেই মানটা তুমি বের করে ফেলতে পারবা। এখানে কি, এই বিটা হচ্ছে স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্সটা হচ্ছে স্প্রিংটাকে তুমি কতটুকু সংকুচিত বা প্রসারিত করছো। আসলে একটা অঙ্ক করি, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন এই অঙ্কটা দেখো তো, এটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, একটু কঠিন অঙ্কই করাচ্ছি যাতে সহজগুলো তোমরা ইজিলি পারবা। এখানে কি বলছে, 10 কেজি বরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের উপর পড়লো। 10 কেজি বরের একটা আলাদা বস্তু আর কি, এত বেগে এসে একটা স্প্রিংয়ের উপর পড়ছে। স্প্রিং ধ্রুবক কে এর মান এত হলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে তা বের করো। তাহলে একটু আগে আমি কি, স্প্রিংয়ের বিভব শক্তি থেকে আমি কি পাইছিলাম, সূত্রটা ইকুয়েশনটা কত, বি ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমি বলছিলাম এই এক্সটা কি, আসলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে ও প্রসারিত হবে তার মান। তাহলে এখানে বলছে না স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, আসলে তোমাকে এক্স এর মান বের করতে হবে, রাইট? তাহলে দেখো তো এখানে কে এর মান দেয়া আছে, কিন্তু স্প্রিং ধ্রুবক কে এর মান কত, 1 লাখ জুল পার মিটার স্কোয়ার, কে এর মান দেয়া আছে। বাট স্প্রিংয়ের বিভব শক্তির মানটা কি নাই, দেয়া নাই, সেটা আমাকে একটু বুদ্ধি করে বের করে নিতে হবে। তাহলে আমি এখানে একটা, এটা তোমার পরীক্ষায় দেয়া লাগবে না, স্কেচটা আমি তো তোমাদের বোঝানোর জন্য এটা আঁকছি। দেখো এখানে কি হচ্ছে, এটাই বলছে যে 10 কেজি বরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে এসে এই স্প্রিংয়ের মাথায় আঘাত করছে না। এই বস্তুটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে এসে, একটা নির্দিষ্ট বেগে এসে স্প্রিংকে ধাক্কা দেয়, স্প্রিংটা সংকুচিত হবে না। এই যে দেখো, ধরলাম স্প্রিংটা সংকুচিত হয়েছে কত পরিমাণ,
এক্স পরিমাণ। একটু বুঝছি, মানে এই বস্তুটা একটা বেগে এসে যদি এটাকে ধাক্কা দেয়, এটা দেখো সংকুচিত হবে, সেই সংকুচিতটা ধরলাম কত এক্স। একটু বুঝছি। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করো, এই যে এটা একটা নির্দিষ্ট গতিতে এসে এটাকে আঘাত করছে না, তাহলে এই বস্তুর গতিশক্তি আর এই বস্তুর কৃত কাজ কিন্তু একই হবে। মানে এইটা একটা নির্দিষ্ট গতিতে বা গতিশক্তি আকারে এসে এইটার উপর আঘাত করছে না, অর্থাৎ এই বস্তুর কৃত কাজ তাই কি স্প্রিংয়ের উপর প্রযুক্ত হচ্ছে না। মানে এইটা যে গতিশক্তিতে এসে স্প্রিংয়ের, এটার গতিশক্তি কত হবে বলো তো? এই বস্তুর 10 কেজি বরের বস্তুর গতিশক্তি বলো তো কত হবে? আমরা কি জানি গতিশক্তি ইকে সমান কত জানি? হাফ এম বি স্কোয়ার। গতিশক্তির ইকুয়েশন তো সবাই জানি, ইকে সমান কত? হাফ এম বি স্কোয়ার। হাফ এম এর মান কত? 10, আর এখানে বেগের মান হলো 10 স্কোয়ার। তাহলে তুমি যদি গুণ করো তাহলে পাবা 500 জুল। অর্থাৎ এই 10 কেজি বরের বস্তুটা 500 জুল গতিশক্তি বা শক্তিতে এসে এটাকে কি করবে? আঘাত করবে। তাহলে এইটা আমি যে পরিমাণ এই বস্তুর উপর আমি স্প্রিংয়ের উপর কতটুকু কাজ করতেছি? 500 জুল না? এই 500 জুলই স্প্রিংয়ের মধ্যে কী আকারে জমা থাকবে? বিভব শক্তি আকারে জমা থাকবে। অন্য একটা বস্তু যদি স্প্রিংয়ের উপর কাজ করে, ওই কাজটাই আসলে বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে কী হবে? জমা থাকবে। অর্থাৎ এখানে বি এর মান কিন্তু 500 জুল। বলবা এই বস্তুর গতিশক্তিটাই বিভব শক্তি আকারে স্প্রিংয়ের মধ্যে জমা থাকবে। অর্থাৎ ইকে সমান ভি সমান কত? 500 জুল। তাহলে এখন তো আমরা জানি, এখন বলবো আবার আমরা জানি ভি সমান কত? হাফ কে এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান কত হবে? 2b বাই কত? কে। এই 2 ভি এর মান তো একটু আগেই বাইর করলাম 500, আর কে এর মান দেয়া আছে দেখো 1 লাখ। ওকে, 1 লাখ এটা। তো এই এক্স সমান কত হবে? রুট ওভার এটা না, বর্গমূল করে দিচ্ছি 2 ইন্টু 500 বাই কত? 1 লাখ। এটা যদি হিসাব করো তাহলে তোমরা পাবা 0.1 মিটার। অর্থাৎ স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে? 0.1 মিটার সংকুচিত হবে। আশা করি তোমরা এটা পারবা। এখানে আর একটা জিনিস বলে দিই, এটা কিন্তু বিভব শক্তি, এটার একক কত? ভি এর একক কত? জুল। এক্স কিন্তু সংকুচন বা প্রসারণের মান, মানে একটা বস্তু কতটুকু সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে তার মান। এটার একক কত বলো তো? মিটার, তাই না? আর কেটা হলো স্প্রিং ধ্রুবক, সেটার একক কি হবে দেখো তো? কে সমান কি? ভি বাই এক্স স্কোয়ার না, অর্থাৎ জুল পার মিটার স্কোয়ার। তুমি যদি একক নাও জানো, ইকুয়েশন থেকে অনেক সময় মানে কোনো রাশির একক না জানলে ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তির ইকুয়েশনটা কীভাবে তুমি বের করতে পারো এবং সেইটার অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষা নর্মালি বোর্ডে এখন আসে নাই, বাট চলে আসতে পারে তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। তো সবসময় মনে রাখবা যে বাইরে থেকে কোনো বস্তু স্প্রিংয়ের উপর যে কাজ করবে, সাপোজ এখানে 500 জুল, তাই না? সেইটাই স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি আকারে জমা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারি। ওকে, আল্লাহ হাফিজ।